হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম দীপান্বিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আজকে আমার বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছ। তো মাছটার মধ্যে প্রথমেই দেখছো আমি নুন দিয়ে রেখেছি। তো একে একে এরপর আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে। আর মাছটা একটা নতুন স্টাইলে রান্না হবে, যেটা কিন্তু তোমরা কখনো দেখোনি। আমরা নর্মালি জেনে থাকি মাছ কিংবা মাংস আগুন ছাড়া কিন্তু রান্না হয় না। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটা একদমই ওভেন ছাড়া রান্না হবে, মানে উইদাউট আগুনে রান্না হবে। সো তোমরা দেখো এর মধ্যে নুন আর হলুদ দেওয়া হচ্ছে। এরপর মাস্টার্ড, আমি গোটা মাস্টার্ড পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটার পেস্টটাও মাছের মধ্যে এবার ঢেলে দেওয়া হলো। তো এবার এটাকে ভালো করে একটুখানি মাখা হবে। তো সেটার জন্য খুবই আলতো হাতে মাখতে হবে, কারণ প্রথমেই বলে দিচ্ছি ইলিশ মাছ হচ্ছে খুব একটা সফট মাছ, খুবই একটা নরম মাছ। একে বেশি জোর দেওয়া যাবে না। এর সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করা হলো, গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ বিকজ অফ এই ওয়েদারের জন্য। সো তোমরা একটু কনসিডার করো গলার ভয়েসটা। বাদ বাকি তোমরা দেখতে থাকো। এর মধ্যে আরও অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর আস্তে আস্তে হলুদের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। সো তোমরা একটু কমেন্টে জানিও তোমরা কে কে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো। তো আমি তো ভীষণই ভালোবাসি ইলিশ মাছ খেতে। ইলিশ মাছ ইজ ফেভারিট। আর আমি অ্যাকচুয়ালি বাঙাল, তো ইলিশ মাছ তো আমার রক্তে আছে। তো ইলিশ মাছ খেতে আমি ভীষণই ভালোবাসি। তো তোমরা কে ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে জানিও। এরপর এখানে সর্ষের তেলটাও অ্যাড করে দেওয়া হলো। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে পেস্ট আর সর্ষের তেল আর গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি ঘরের লঙ্কার গুঁড়ো দিয়েও তোমরা করতে পারো। তো এটাকে ভালো আলতো হাতে একটুখানি ভালো করে ম্যারিনেট করে নেবো, মাখিয়ে নেব। তো একদমই আলতো হাতে এটা মাখাতে হবে, কারণ কি ইলিশ মাছ এমনি খুব সফট, একটুখানি বেশি নাড়া পড়লে একটু ভেঙে যায়। তো তাই খুব সফটলি এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে একদমই এটা ভেঙে না যায়। তো সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো সেইভাবে আমি মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নিয়ে মাছটাকে কিন্তু, মানে এখানে কোনো ম্যারিনেশন হচ্ছে না যে রেখে তোমাকে অনেকক্ষণ রেখে দিতে হবে মাংসের মতো। তো এটা জাস্ট মানে জাস্ট ভালো করে মাখিয়ে নিয়ে কোনো একটা কন্টেনারে বা টিফিন বক্সে, স্টিলের টিফিন বক্সে ভালো করে প্লেস করে, মানে গরম ভাত যেটা তোমরা করে থাকো হাঁড়িতে বা এরকম কোনো কন্টেনার বা সসপ্যান বলে থাকি এটাকে। তো এরকম ভাতের মাঝখানটা কিছু ভাত বার করে ওইখানে প্লেস করে টিফিন বক্সটা আবার ভাতগুলো চাপা দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট রাখলেই ইলিশ ভাপা তৈরি হয়ে যাবে একদম। আর এটা একদম উইদাউট ওভেন, কোনো ওভেন লাগবে না, মানে কোনো আগুন তাপ ছাড়াই গরম ভাতের মধ্যে ইলিশ মাছটা দিলেই একদম রেডি গরম গরম ইলিশ ভাপা তোমরা খেতে পারবে। তো এটা জাস্ট 20 থেকে 30 মিনিট রাখলেই হয়ে যাবে, গরম গরম ইলিশ ভাপা খেতে পারবে। আমি বলে রাখি একটা জিনিস, যে ইলিশ মাছ এমনি নরম, তো এটা খুব সফটলি নরম, মানে সেদ্ধ হয়ে যায় গরম ভাতের মধ্যে দিলে। আর এরকম তোমরা ভাতের মধ্যে একটা ইলিশ মাছ দিয়ে তারপর যদি এরকম তার সাথে সার্ভ করা হয়, এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। আই থিঙ্ক এটা স্বর্গ, প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা স্বর্গ, মানে জাস্ট অভাবনীয় একটা বিষয়। সব বাঙালির কাছেই একটা ইলিশ মাছ একটা জাস্ট একটা ইমোশন, মানে এখানে আর কিছু বলার নেই।
তো তোমরা আমার ভিডিও দেখো, আমি জানি আমি তোমাদের কাছ থেকে এখন অনেক সাপোর্ট চাই, এটা আমার নতুন চ্যানেল। সো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে আমার ভিডিও সেটা তোমরা জানাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সো দেখো কেমন লাগছে, আর তোমরা এটা ট্রাই করো। আই হোপ তোমরা এটা ট্রাই করবে, কারণ উইদাউট ওভেন একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।